ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথচ বুঝতেই পারছেন না কোন ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন। যদি এগুলো বুঝতে না পারেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। আমরা সবাই চাই নিজেকে পরিবর্তন করতে এবং নিজের একটা জায়গা তৈরি করতে এবং নিজের পরিচিতি বাড়াতে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই কিন্তু আমরা ব্যবসা একটা পথ খুঁজে নিই। আর এই ব্যবসার জন্য আমরা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই কাপড়ের ব্যবসার প্রতি ঝুঁকে পড়ি। বাংলাদেশে যদিও প্রচুর পরিমাণে অন্যান্য ব্যবসা রয়েছে, তবে কেন জানি আমরা মেয়েরা বিশেষ করে এই কাপড়ের ব্যবসাটা করতে চাই, কারণ এটা কিন্তু আমরা ঘরে বসে খুব সহজে করতে পারি। আর তার জন্য অনেকেই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই আসলে ব্যবসাটা কিভাবে শুরু করতে পারবো, তাছাড়া কি প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করব, কি প্রোডাক্ট প্রথমে ওঠালে, কোন ধরনের কাপড় ওঠালে আমার ব্যবসাটা ভালোভাবে চলবে, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের টেনশন করে থাকি। আবার অনেকে ভাবে ব্যবসা শুরু করে দিব, ব্যবসা শুরু করে দেয় এবং কি করে মানে তারা ভাবে যে কম দামি প্রোডাক্ট দিয়ে শুরু করি, যদি লস খেয়ে যাই তাহলে তো কম দামি প্রোডাক্ট থাকবে, ঠিক আছে সেটা মেনে নেওয়া যাবে, দামি প্রোডাক্ট আমাদের প্রয়োজন নাই, কম দামি দিয়ে শুরু করি। এখন দেখা যায় তাদের চিন্তা ভাবনাটা কিন্তু সম্পূর্ণই উল্টো হয়ে যায়। কম দামি দিয়ে শুরু করলেও কিন্তু তারা ব্যবসায় ভালো লাভবান হতে পারে না বা এগোতে পারে না। কারণ দেখেন, কম দামি জিনিসটা আসলে কম দামে আমরা একটা জিনিস কিনি, একটা প্রোডাক্ট কিনি, বাট সেটা কিন্তু আমরা ভালোভাবে ইউজ করতে পারি না। কম দাম মানে কি, তার ভ্যালু কম, সব কিছুতেই তার ভ্যালু কম থাকবে, ঠিক আছে, তার কোয়ালিটি ভালো থাকবে না। এই প্রোডাক্টগুলোই তো কম দামি, তাই না? তো আমি যেটা মনে করি, আমি একজন ব্যবসায়ী, একজন ছোট্ট নারী উদ্যোক্তা হিসেবে আমি যেটা মনে করি যে আপনারা কখনোই এই কাজটা করবেন না যে ব্যবসা করতে গেলে কম দামি কোনো প্রোডাক্ট, যে প্রথমেই আমি একদম কম দামি প্রোডাক্ট ওঠাবো, এই কাজ কখনোই করবেন না। এতে করে কিন্তু আপনি ব্যবসায় একটুও লাভবান হতে পারবেন না, বরঞ্চ ক্ষতি হবে, আর আপনার কাস্টমারগুলো কিন্তু আপনি হারাবেন। আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার ব্যবসার প্রোডাক্টগুলো হতে হবে ভালো মানের, ভালো কোয়ালিটি। হ্যাঁ, আপনি একটু কম দামি রাখতে পারেন। ধরেন আপনি ব্যবসা শুরু করছেন, সেক্ষেত্রে আপনি 3-4-5টা আইটেম কিন্তু আপনার ব্যবসার মধ্যে রাখবেন, মানে আপনার কাপড়ের আইটেমের মধ্যে 3-4টা কোয়ালিটির কাপড় রাখবেন, ঠিক আছে? তো সেখানে আপনি একটু দামি, একটু কম দামি, আবার একটু দামি, একটু কম দামি মিলিয়ে হচ্ছে 3-4টা আইটেম রাখবেন। দেন আপনার কাস্টমাররা আপনার থেকে ওনাদের ইচ্ছে অনুযায়ী, ওনাদের চাহিদা অনুযায়ী, ওনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাপড় কিনতে পারবে। তো আমার মনে হয় যে কাস্টমাররা সবসময় ভালোটার দিকেই চোখ যায়, ঠিক আছে? তারা ভালো প্রোডাক্টই কিন্তু বেছে নেয়। একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যদি তারা মানে নিজে মানে স্যাটিসফাইড হয় যে না, আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু তার টাকার কথা চিন্তা করবে না। 50 টাকা 100 টাকা কিন্তু আপনার জন্য অনেক কিছু, কিন্তু আপনার কাস্টমারের জন্য 50 টাকা 100 টাকা কিন্তু তেমন কিছু না। তারা ভাববে যে 50 টাকা 100 টাকা বেশি দিয়ে যদি আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি তাহলে আমি সেটাই নেব। তো ব্যবসার ক্ষেত্রে অনেকে এই ভুলগুলো করে থাকে। তো আমি বলবো কখনোই এই ধরনের ভুল করবেন না। আপনারা একটু চিন্তা ভাবনা করে হচ্ছে গিয়ে কাপড় ওঠাবেন এবং ব্যবসাটা শুরু করবেন। অতএব আপনারা হচ্ছে অনেকেই বলেন যে আপু আসলে এত দামের কাপড় তো বিক্রি হয় না, বা আমরা তো এভাবে এখানে বিক্রি করতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের তাহলে এই ব্যবসাটার কথা চিন্তা বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, যেটা আপনাদের ওখানে চলবে বেশি, বা আপনাদের এলাকার মানুষ বা আপনাদের পাড়া প্রতিবেশী বা আপনাদের আত্মীয় স্বজন যে জিনিসগুলো আপনাদের ওখানে নাই, মিসিং আছে, এবং সেই জিনিসগুলো তাদের খুব চাহিদা, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তবে অনলাইনে যেহেতু কাপড় বিক্রিটা এখন খুবই সহজতর হয়ে উঠেছে, আমরা কিন্তু মেয়েরা, বউরা, মায়েরা, ঠিক আছে, সবাই কিন্তু চাই যে ঘরে বসে এই কাজটাই করতে। তবে অনলাইনে প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে আমি এখানে কিছু কথা বলবো। অনলাইনে আপনি একদম অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করবেন। অনলাইনে যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, আপনার ফেস ভ্যালু বা বাজেট ভ্যালুটা যদি, মার্কেটিং যেই ভ্যালুটা থাকে সেটা যদি একবার দাঁড়িয়ে যায়, আপনাকে কিন্তু পিছন থেকে কেউ টেনে হিঁচড়ে নামাতে পারবে না। কারণ প্রোডাক্ট যখন অনলাইনে আপনি ভালো মানেরটা বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার প্রচার প্রসার হবে, আপনার পেজ বলেন, চ্যানেল বলেন, সব কিছুতে কিন্তু আপনার ভালো নাম হবে, প্রচার প্রসার হবে। আপনি অনলাইনে যদি মানুষকে ঠকিয়ে ব্যবসা করতে যান, সেক্ষেত্রে আপনি কখনোই কিন্তু এগোতে পারবেন না। হয়তোবা 2-4 দিন আপনি ভালো থাকবেন, দেন পরবর্তীতে কিন্তু আপনি একটুও ভালো থাকতে পারবেন না। অনলাইনে বর্তমানে কিন্তু কিছু কিছু ড্রেস, মানে কিছু কিছু ব্র্যান্ডের ড্রেস কিন্তু খুবই চলছে। এই যে আমি আপনাদের এখন দেখাচ্ছি জমজমের কিছু কালেকশন,
প্রত্যেকটা ড্রেস এবং কাপড় কোয়ালিটি কিন্তু 100% একদমই পিওর, খুবই ভালো মানের। এগুলো কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে পাইকারি খুচরা উভয়ভাবে নিতে পারেন, ঠিক আছে। পাইকারি খুচরা নিয়ে কিন্তু আমার কাছ থেকে আপনারা বিজনেস করতে পারবেন। মাত্র 5 পিস 3 পিস দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। আমি যেই ড্রেসগুলো এখন আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু জমজম এ গ্রেড, একদমই বেস্ট কোয়ালিটি। এগুলোর উপরে আমার মনে হয় না যে আর ভালো কোয়ালিটি আছে। এগুলো কিন্তু খুচরা প্রাইস আমি 1050 করে বিক্রি করি, আর পাইকারি প্রাইসটা কিন্তু আরও অনেকটাই কমে আসবে। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন পাইকারি নেওয়ার জন্য। শুধুমাত্র 5 পিস 3 পিস দিয়েও কিন্তু আপনার ব্যবসাটা খুব সহজেই শুরু করতে পারবেন, তাও আবার আমার কাছ থেকেই প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে। আমি কিন্তু পাইকারিও সেল করি, খুচরাও সেল করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যে ড্রেসগুলো নেবেন কোনটা কত দামে বিক্রি করবেন সেই ডিটেলসগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। আপনারা ওটার মধ্যে বিক্রি করলে দেখা যায় ভালো একটা প্রফিট পাবেন। আমার এরকম প্রচুর পরিমাণে কাস্টমার আছে, ঢাকার বাহিরের অনেক আপুরা আছে যারা একদম আমার বলতে গেলে ফ্যান হয়ে গিয়েছে। তারা রেগুলার আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে, বিক্রি করছে, এবং আমি যেভাবে বলছি তারা কিন্তু সেভাবেই বিজনেসটা করছে। এবং আলহামদুলিল্লাহ তারা আমার জন্য দোয়া করে যে আপু আপনার কথা শুনে আমরা এভাবে করছি, আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা কিন্তু ভালো চলছে। তো আসলে জীবনে অনেক বেশি টাকা পয়সারও প্রয়োজন, মানে হয় টাকা পয়সার প্রয়োজন আছে, বাট অনেক সময় কিন্তু দোয়ারও প্রয়োজন হয়, এবং এই কথাগুলো শুনলে কিন্তু খুবই ভালো লাগে। আবার দুই একজন কাস্টমার আছে তারা হচ্ছে গিয়ে বলবে যে আপু ড্রেস নিয়েছি বিক্রি করতে পারছি না। ওই যে বলে না যে অলস প্রকৃতির কিছু মানুষ থাকে যে শুয়ে বসে ঘুমিয়ে হচ্ছে গিয়ে ভাবে যে লাখ টাকা বিক্রি করে ফেলবো, ঠিক আছে, একদিনেই বিক্রি করে ফেলবো। ধরেন আপনি 10 পিস 3 পিস নিয়েছেন, 15 পিস নিয়েছেন, আপনি নতুন স্টার্ট করছেন, আপনাকে তো ধৈর্য ধরতে হবে, আপনাকে মিনিমাম 15 থেকে 20 দিন 1 মাস সময় দিতে হবে। সেই কাজগুলো না করে তারা 2 দিন চেষ্টা করে হাঁপিয়ে যায়। আচ্ছা ধরেন 2 দিন আপনার কাছে লোক আসলো, আপনি বিক্রি করতে পারলেন না, সেজন্য কি আপনি মন খারাপ করবেন? আপনার বিজনেসটাকে আপনি বন্ধ করে দিবেন? কখনোই না। এরকম কিছু মাথা নষ্ট পাবলিক আছে যারা আমার মাথাটাও নষ্ট করতে চায়, তবে আমার মাথা তো নষ্ট করা এত সহজ না। আমি আসলে এগুলোতে একদমই পাত্তা দিই না, কারণ পাত্তা দিলে হচ্ছে গিয়ে চলবে না। সবসময় নিজেকে স্ট্রং রাখতে হবে বিজনেস করার ক্ষেত্রে। অবশ্যই হচ্ছে গিয়ে নিজের মনোবলটা শক্ত রাখতে হবে, পরিশ্রম করতে হবে, আর হচ্ছে আমার কাছ থেকে 5 পিস 3 পিস নিয়ে ব্যবসাটা শুরু করে দিতে হবে। যাই হোক, ব্যবসা শুরু করে দিন যারা ভাবছেন যে করবেন। তবে আমি যেটা বলবো, আপনারা যদি অনলাইন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করতে হবে। তো চলেন আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু